হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড আমরা আজকে জেনে নেব। দেখো, ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড জানার আগে আমি একটা কথা সংজ্ঞাটা বলে নিচ্ছি। কতগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটা সাধারণ সূত্র বা সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতিকে আরোহী পদ্ধতি বলে, এবং একটি সাধারণ সূত্র বা সিদ্ধান্ত থেকে কতগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্তে উপনীত হওয়ার পদ্ধতিকে অবরোহী পদ্ধতি বলে। তো বিশেষ বিশেষ দৃষ্টান্ত যে বলছি বা সাধারণ কি, তো দেখো এখানে আমি লিখেছি বিশেষ থেকে সাধারণ, অর্থাৎ স্পেসিফিক থেকে জেনারেল। বিশেষ যদি আমি বুঝতে না পারি তাহলে দেখো স্পেসিফিক মানে কি, নির্দিষ্ট করে বলা। আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি একটা মানুষকে যে রাম একটা মানুষ যে মারা যাবে একদিন, শ্যাম একটা মানুষ যে একদিন মারা যাবে, যদু একটা মানুষ যে একদিন মারা যাবে। আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি, অর্থাৎ এখান থেকে আমি একটা সিদ্ধান্তে এসে পৌঁছাচ্ছি যে মানুষ মাত্রই মরণশীল। তাহলে আমি এখানে উদাহরণ থেকে একটা সিদ্ধান্তে এসে উপনীত হলাম, বা সাধারণীকরণে বা সাধারণে এসে উপস্থিত। এদিকে দেখো, আমি প্রথমেই বলে দিচ্ছি যে সমস্ত প্রাণী